বাংলাদেশ ক্রিকেটে আবার উত্তাপ ছড়িয়েছে দুই ভিন্ন ইস্যুতে। একদিকে সাকিব আল হাসানের বিস্ফোরক মন্তব্য, অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুলের পদত্যাগ না করার দৃঢ় অবস্থান। ক্রিকেট মাঠের লড়াইয়ের চেয়ে এখন বোর্ডরুমের লড়াইটাই যেন বেশি আলোচনায়। আর এই লড়াইয়ের মাঝে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররাই। প্রথমে আসা যাক সাকিব আল হাসানের কথায়। ক্লাব ক্রিকেট নিয়ে তিনি সরাসরি আঙুল তুলেছেন একটি ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বের দিকে। তাঁর ভাষায় এখানে একমাত্র ভুক্তভোগী খেলোয়াড়রা। এই একটি বাক্যই যেন পুরো পরিস্থিতির সারসংক্ষেপ। সাকিবের দাবি, ক্লাব, বোর্ড কিংবা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছে, কিন্তু এর ফল ভোগ করছেন সাধারণ ক্রিকেটাররা। সাকিব আরও বলেন, সবাই আসলে যার যার ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত এবং খেলোয়াড়দের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ক্লাব যদি খেলতে না চায়, বিসিবি কি করবে? বিসিবি তাদের ম্যানেজ করতে পারছে না, এটা বিসিবির ব্যর্থতা। সবকিছু মিলেই একটা হযবরল অবস্থা। এর ভেতরে সাফার করছেন শুধু খেলোয়াড়রা। ঢাকা প্রিমিয়ার লিগ অনেক ক্রিকেটারের জন্য একটি টুর্নামেন্ট শুধু নয়, এটি তাদের জীবিকার প্রধান উৎস। অথচ সেই লিগ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাকিব স্পষ্ট করে বলেছেন, বিসিবি ক্লাবগুলোকে ম্যানেজ করতে পারছে না, এটা সরাসরি বোর্ডের ব্যর্থতা। তাঁর এই মন্তব্যে বোঝা যায় সমস্যাটা শুধুই ক্রিকেটীয় নয়, বরং প্রশাসনিক এবং রাজনৈতিকও। পাশাপাশি সাকিব এটাও বুঝিয়েছেন যে ক্রিকেটারদের উস্কে দিয়ে তাদের হাতিয়ার বানিয়ে সুবিধা দিচ্ছে একদল সুবিধাবাদী পক্ষ। তবে কে বা কারা সেই পক্ষ, তিনি তার বক্তব্যে তা উল্লেখ করেননি। এবার আসা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রসঙ্গে। অনেক বিতর্ক, সমালোচনার গুঞ্জনের মধ্যেও তিনি একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি তার পদ ছাড়ছেন না। যেখানে অনেক পরিচালক পদত্যাগ করেছেন, সেখানে বুলবুলের এই অবস্থান আলাদা গুরুত্ব পাচ্ছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলে যাওয়ার জন্য আমি হব শেষ ব্যক্তি। এই বক্তব্যে বোঝা যায় তিনি তাঁর দায়িত্ব থেকে সরে যেতে চান না। 2025 সালে মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তার পথ চলা সহজ ছিল না। নির্বাচন নিয়ে প্রশ্ন, স্বচ্ছতা নিয়ে বিতর্ক, সবকিছুর মধ্য দিয়েই তিনি এখনো পূর্ণ দায়িত্বে আছেন। এমনকি তামিম ইকবালের মতো বড় নামও সে নির্বাচন নিয়ে আপত্তি তুলেছিলেন। তবুও বুলবুল নিজের অবস্থান থেকে এক চুলো নড়েননি। সবশেষে বলা যায়, একদিকে সাকিবের তীব্র সমালোচনা, অন্যদিকে বুলবুলের অনড় অবস্থান। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট। প্রশ্ন একটাই, এই দ্বন্দ্বের শেষ কোথায়? আর কবে স্বস্তি পাবে মাঠের ক্রিকেটাররা? আর কবেই বা মাঠে ফিরবে শত শত ক্রিকেটারের রুটি রুজির জায়গা ঢাকা লিগ?